কেল্লা ফতে, জামায়াত শেষ, ছেঁড়াফেরা হয়ে গিয়েছে, ক্ষমতা যাওয়ার স্বপ্ন, এই ধরনের কথা বলতে শুরু করেছে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা নিজস্ব বৈঠকে, আড্ডায়, ঘরোয়া বৈঠকে। আসলে জামায়াত তো একটা এখন নদীর মতো, অনেক কিছু আসবে এই নদী দিয়ে, অনেক কিছু যাবে, আবার সেটা তার সময় মতো যৌবন লাভ করবে। আদতে দেখেন, চরমোনাইয়ের সাথে জামায়াত যখন বোঝাপড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে, তখনই কিন্তু আসে এনসিপি। এখন এনসিপি তো নাও আসতে পারতো না, এনসিপি নাও আসতে পারত। কিন্তু দেখেন, এনসিপি আসার কিছুদিন পরে এখন চরমোনাই চলে গেল। অর্থাৎ চরমোনাই যে চলে যাবে, এই কারণে তার কিছুদিন আগে এনসিপিকে এনে আল্লাহ আগেই সেটা ফিল আপ করে দিয়েছে। ব্যাপারটা কিন্তু এইভাবে খেয়াল করেন, বুঝতে পারছেন? এনসিপি আসাতে এই জোটের রাজনৈতিক ভ্যালুটা বেড়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই ভ্যালু জামায়াতের একদম কাছাকাছি বলা যায়। আপনি ভোটের কাউন্টিংয়ে যাবেন না, ভ্যালু, পলিটিক্যাল ভ্যালু, অ্যাকসেপ্টেন্স, ইন্টারন্যাশনাল অ্যাট্রাকশন অবশ্যই জামায়াতের চাইতে কোনো অংশে কম না। কারণ এনসিপির হাতে কিন্তু বিদ্রোহের পতাকা, বীরত্বের পতাকা, পরিবর্তনের পতাকা। এই এনসিপি যখন জামাতের সাথে এলাই হয়, এরপরে দেখেন আন্তর্জাতিক অনেকগুলো কূটনীতিক কিন্তু জামায়াতের সাথে দেখা করছে। সবগুলো ডাটার কথা আমি বলছি না, কারা দেখা করছে, কেন দেখা করছে, কি এজেন্ডা ছিল, তার আগেও করেছে। কিন্তু মাত্র কয়দিন হইল এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সাথে এসেছে। এবং এনসিপি জামায়াতের সাথে আসার পর জামায়াতের যেই ভ্যালুটা বেড়েছে আন্তর্জাতিক কূটনীতিতে, আর জামায়াতের আমিরের ভ্যালুটাও অনেক বেড়েছে। কারণ খুব স্বাভাবিক প্রেডিকশন, সাধারণ চিন্তায় এনসিপির যাওয়ার কথা ছিল বিএনপির সাথে। সিট বনাবনি হোক, যে কোনো কারণে হোক, অথবা তারেক রহমানের আশেপাশে যারা আছে, অথবা তারেক রহমান বা বিএনপির যে ঐক্যের যে মোটিভেশন, এইটা এনসিপিকে আকৃষ্ট করে নাই, যে কারণে এনসিপি যায় নাই। জামায়াতকে বিএনপির চাইতে বেশি আকৃষ্ট হয়েছে জামায়াতের দিকে, এ কারণে জামায়াতের দিকে গেছে। আর স্পিরিচুয়ালি ইফ ইউ থিঙ্ক ইট, আপনি দেখবেন ওই যে চরমোনাই যে চলে যাবে, আল্লাহ আরেকটা গ্রাউন্ড তৈরি করে দিয়েছে এনসিপিকে এনে। আমি বলছিলাম এখন থেকে 12-14 দিন আগে যে তখন ছিল 47-48 দিন নির্বাচনের, 47 দিনে 47 বছরের পট পরিবর্তন হবে। বিশ্বাস করেন, কত মানুষের যে মুখোশ খুলে যাবে, কত মানুষ যে কাপড় পরে যাবে অজান্তে, বুঝতেই পারবে না, তার নেংটু পেংটু দেখা যাচ্ছে। আপনি দেখেন রেজাউল করিম রনি অ্যাকসেপ্টেন্স দেখেন 2 দিনে কোথায় নেমে এসেছে। এইভাবেই আপনার অনেক মুখোশ খুলে যাবে, অনেক কঙ্কাল আপনি দেখতে পাবেন, চেহারার অন্তরালের কঙ্কাল দেখতে পাবেন। তবে একটা জিনিস বিরক্তিকর, যাই হোক, এটা আমাদের জন্য কিচ্ছু না, এটা তাদের ব্যাপার, তাদের সাথে সব আমাদের মিলবে এমন তো না। চরমোনাইয়ের প্রতি জামায়াতের আমিরের মারাত্মক একটা টান লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের খেয়াল আছে কিনা, হাসিনা পালানোর সাথে সাথে চরমোনাই তারেক রহমানকে মারাত্মক বিশ্রী ভাষায় গালাগালি শুরু করছিল। তারেক রহমানকে ক্ষমা চাইতে হবে, নাকে খত দিতে হবে, এরকম বক্তব্য দিছে। আমার কাছে সংরক্ষিত আছে, আমি এটা নিয়ে অনেক আগেই ভিডিও বানিয়েছিলাম, আমার আগের চ্যানেল যখন ছিল। নাকে খত দিতে বলছে, চরমোনাইয়ের কাছে গিয়ে শপথ নিতে বলছে, খাম্বা 10%, এইসব বলে যে বিশ্রী ভাষায় কথা বলেছে, আমার মানে বক্তব্যের ভারে না হলেও ধারের দিক দিয়ে, রুক্ষতার দিক দিয়ে, নীচতার দিক দিয়ে হাসিনাকে ছাড়াই গেছে। কিন্তু হাসিনা তো কথাগুলো বলেছে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, এই কারণে সেগুলো নিয়ে আলোচনা বেশি হয়েছে। তো এখন ফ্যাক্ট হইল, দেখেন ষড়যন্ত্রটা কোথায় হয়েছে। হাসিনা পালাবার পরে জামায়াতের সাথে কিন্তু বিএনপির দারুণ সম্পর্ক, টইটুম্বুর, কুসুম কুসুম ভালো সম্পর্ক। এই চরমোনাই
হঠাৎ জামায়াতকে টেনে নিয়ে গেল আর বিএনপিকে আরো বেশি গালাগালি শুরু করতে দিয়ে গেল। এটা একটা ভারতের খেলা, থাকতেও পারে। আমি এই কথাটা খুব কনফিডেন্সের সাথে বলছি না, অতীতের হিসাবের আলোকে বলে ভারত কোনোভাবেই চায় নাই যে বিএনপির সাথে জামায়াতের একটা এলাই হোক, সুসম্পর্ক থাকুক। এ কারণে ভারতের ভিতরের মানে বিএনপির ভিতরের ভারতের দালালদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, এদিকে চরমোনাইকে দিয়ে জামায়াতকে টেনে নেওয়া হয়েছে যেন ভালো সম্পর্ক গড়ে না ওঠে। এমন এক সময়ে চরমোনাই ঘূর্ণি নিল। আমি সব দোষ আবার চরমোনাইয়ের দিব না, এখানে জামায়াতেরও কিছু কিন্তু দোষ আছে, জামায়াতের কিছু দোষ আছে। আপনি জোটের নেতা, জামায়াতের নেতা কিন্তু একজন জোটের একজন নেতা, চরমোনাইয়ের নেতা জোটের একজন নেতা, এনসিপির নেতা মানে নাহিদ ইসলাম, তারা জোটের নেতা, তাদেরকে কথা সেভাবে বলতে হবে। আপনার সাথে 11-12টি দল আছে, আপনি ওখানে বিএনপির অফিসে গিয়ে বলেন আমরা একসাথে সরকার গঠন করব, আপনার জোটের লোকদের সাথে আলাপ করছেন, বলতে পারবেন এটা রেটরিক, কথার কথা বা পলিটিক্যাল টক। কিন্তু সব পলিটিক্যাল টকের ইফেক্ট সব সময় একই রকম হয় না, এটা নেতৃত্ব সুলভ হয় নাই। আপনি যত লজিক করেন বিএনপির সাথে, ওই কথাটা খুবই সুন্দর যে আমরা একত্রিত হয়ে, কিন্তু সাংবাদিকের সামনে বলার দরকার নেই। এটা তারেক রহমানের 1-to-1 বৈঠকে আপনি বলছেন, হ্যাঁ এটা বড় নেতা বলছে এটা, কিন্তু সাংবাদিকদের সামনে যে আমরা তারেক রহমানকে বলছি একসাথে সরকার গঠন করব, এটা হইতে পারে না কোনোভাবেই না। কারণ আপনি ওই যে 11টা দলের একজন নেতা, বড় এনসিপিও এরকম বলতে পারে না এটা। তো যাই হোক, এমন সময়ে এসে ঘূর্ণি দিল যখন জামায়াতের পিছু হটার সুযোগ একটু কম। এখন হয়তো এনসিপির সাথে চরমোনাইকে দেখে মঞ্জু একটা ঘূর্ণি দিতে পারে, অসোয়াশা তো দিবে, চরমোনাই কিন্তু অসোয়াশা দিবে। এরপরে আপনার মামুনুল হক তো ঘূর্ণি দেওয়ার জন্য বসে আছে। মামুনুল হক কোনো দিনও স্বতন্ত্র পলিটিক্স করতে পারবে না ভাই। আমি এই লোকটা খুব মেধাবী, আশ্চর্য রকম মেধাবী, তার বাবার মতো না হলেও কোনো অংশে মানে আবার কমও না, মেধার দিক দিয়ে, প্রজ্ঞার দিক দিয়ে না। এই লোকটার প্রজ্ঞা খুব কম এবং এই লোকটা খুবই পরাধীন মানসিকভাবে, নিজের চিন্তা চেতনা দিয়ে নড়তে পারে না। এই কারণে ভরসা রাখা যায় না। আমি ঘুরবো আপনার পিছে পিছে আপনাকে ভালোবেসে, আপনি গিয়ে আরেকজনের পায়ের কাছে বসে থাকেন, আমারও মানটা মর্যাদা গেছে, আপনার মর্যাদাও গেছে, আবার আপনার যে সম্মান না এটা আমার চোখের সামনে দেখতেও হয়েছে। এ হইল অবস্থা। এখন আপনি কতটা স্বাধীন, আপনি কার কথায় চলেন সেটা নির্ভর করবে তার উপরে। যাই হোক, চরমোনাইয়ের পক্ষে আমিরে জামায়াতের অনেকে দেখে যে সহানুভূতি আছে, এই সহানুভূতি প্রশ্নযোগ্য। আপনি যদি জননেতা হন, আমি জনগণ হিসেবে আপনাকে প্রশ্ন করতে পারি, এই অধিকার আছে, আপনি কি আমার কথা মেনে নিতে পারছেন কিনা আপনি নিজেই বুঝতে পারবেন আপনি জননেতা কতটা, হ্যাঁ আপনি কতটা আমার সমালোচনা মেনে নিতে পারছেন সেটাই। এখন এই অ্যালায়েন্স চরমোনাইকে বাদ দিয়ে জামাতকে এগোতে পারবে? কোনো ব্যাপারই না। আপনি দেখেন না, চরমোনাই গেছে, আল্লাহ তার আগে এনসিপিকে পাঠাই দিছে। জামায়াত একটা নদীর মতো, অনেক কিছু আসবে যাবে। 14 তারিখে তো 12 তারিখে নির্বাচন, 13 তারিখে অনেকটা রেজাল্ট ডিসাইড হয়ে যাবে। ভোট বাক্সে ভোট পড়ার আগ পর্যন্ত কোনো কিছু নিশ্চিত না। নো তারিখ, নো ডাক্তার শফিক। 14 তারিখে আলাপ হবে, কবে শপথ হতে পারে, কে নিবে শপথ, ডাক্তার শফিক নাকি সেই পুরনো পারিবারিক আবহে যাবে? যাই হোক, ভালো হোক, ডাক্তার শফিককে আগেই অভিনন্দন। খেলা যে চলছে কোন টেবিলে। আল্লাহ হাফেজ।